নমস্কার বন্ধুরা, বাঙাল রান্নাঘরে সবাইকে স্বাগতম। চলো আজকের একটা সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। ইলিশ মাছ, কলা পাতায় ইলিশ মাছ ভাপা। তাহলে এই রেসিপিটি কিভাবে বানালাম দেখতে হলে পুরো ভিডিওটি কিন্তু একটু স্কিপ না করে দেখতে হবে। দেখো, আমি ইলিশ মাছ এভাবে বাজার থেকে কাটিয়ে এনেছিলাম। ইলিশ মাছ কার কার পছন্দ সবাই আগে হাত তোলো। আমি এই ইলিশ মাছে নুন আর হলুদ মাখিয়ে নিলাম প্রথম। এরপরে আমি মশলা, কী মশলা দিয়েছিলাম, এটাতে আমি দিয়েছিলাম কাঁচা জিরে আর সর্ষে, কাঁচা লঙ্কা একসাথে। হ্যাঁ বন্ধুরা, আমি রান্নাটা কিন্তু এটা সর্ষের তেলে করব। তোমরা দেখতেই পাচ্ছ। এবার এই মশলাগুলো মাছের সাথে ভালো করে মাখিয়ে নিলাম। কার কার ইলিশ মাছ পছন্দ? আমার তো পার্সোনালি খুব ফেভারিট ইলিশ মাছের যে কোনো আইটেম। আশা করি এই আইটেমটি একদম সম্পূর্ণ তোমাদের কাছে নতুন। তোমরা কিন্তু বাড়িতে একবার ট্রাই করতেই পারো। ব্যাস, আমি পাতাটা একটু গরম করে নিয়েছি যাতে পাতাটা নরম হয়, পাতাটা ভেঙে যাতে না যায়। এভাবে একটা কড়ার উপর পাতা দিয়ে দিলাম। এরপরে এই যে মশলা মাখানো মাছগুলো এর উপরে আস্তে আস্তে সুন্দর করে সাজিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ তোমরা। বাড়িতে কিন্তু তোমরা একবার ট্রাই করতেই পারো। একদম খুব কম মশলায় কম সময়ের মধ্যে ইলিশ মাছের একদম একটা খুব টেস্টি রেসিপি। ব্যাস, বাকি মশলাটুকু আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমার কিন্তু মশলা বা মাছ সম্পূর্ণভাবে রেডি, কমপ্লিট। ব্যাস, এরপরে আমি গ্যাস ওভেনে হালকা আঁচে এটাকে বসিয়ে ঢেকে দেব। এই রান্নাটি কিন্তু হালকা আঁচে করব, খুব একটা বেশি আঁচে করব না। ব্যাস, ঢেকে এভাবে 10 থেকে 15 মিনিট ভাপিয়ে নেব। মাঝখানে একবার উঠিয়ে, বেশ দেখতেই পাচ্ছ রান্না কিন্তু হচ্ছে। আমি কিছু গোটা কাঁচা লঙ্কা উপরে ছড়িয়ে দিয়েছিলাম। এবারে একটু উঠিয়ে দেখতে হবে মাছগুলো হয়েছে কিনা। দেখবে নিচের পাতাটা সামান্য যখন দাগ লেগে যাবে বুঝতে পারবে মাছ হয়ে গেছে। দেখতেই পাচ্ছ মাছ থেকে খুব সুন্দর তেল বেরিয়েছিল। এবারে কিন্তু আমি এটাকে উল্টে দেবো, অর্থাৎ আরেকটা পাতা নেব। এই উল্টানোটা একটু টাফ, এটা একটু ভালো করে দেখে নেবে। এভাবে একটা নিচে ডিশ নিয়ে, ডিশে একটু ছড়ানো ডিশে মাছটা নামিয়ে নেব। এবার আরেকটা পাতা দিয়ে আরেকটা ডিশ দিয়ে জাস্ট আমি এভাবে, দেখো বন্ধুরা, উল্টে নেব। ব্যাস, উল্টে নিয়ে আমি আবার এই মাছটাকে আবার হালকা আছে 10 মিনিটের মতো ভাজবো। তাহলেই কিন্তু আমার কলা পাতায় ইলিশ ভাপা কমপ্লিট। এটা মনে হয় আমার পার্সোনালি ভিউ থেকে বলবো ইলিশ মাছের সব থেকে টেস্টি রেসিপি। ইলিশ মাছ যে কোনো রেসিপি ইলিশ মাছের পছন্দ, ভালো লাগে। আমার কিন্তু রান্না কমপ্লিট। তোমরা চাইলে আরেকটু সর্ষের তেল দিয়ে দিতে পারো, আর না দিলেও হবে যদি ইলিশ মাছের থেকে তেল বেরোয়। ব্যাস, গরম গরম ভাতের সাথে শুধু ইলিশ মাছ কলা পাতায় ভাপা দিয়ে কিন্তু খাওয়া কমপ্লিট হয়ে যাবে। সকলকে ধন্যবাদ, নমস্কার।